আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘরের প্রতিবেদন নিয়ে। প্রিয় বন্ধুরা, আমি এখন এসেছি পারোল গ্রামে। এই গ্রামে মাটির বাড়ি বেশ রয়েছে, অধিকাংশ মাটির বাড়ি, এবং মাটির বাড়ির বিশেষত্ব হচ্ছে যে এখানে শীতের দিনে বাইরের যে ঠান্ডাটা ভিতরে প্রবেশ করতে পারে না, আর গরমের দিনে বাইরের যে উত্তাপটা সেটা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না, যার ফলে এখানে বসবাসকারী মানুষরা নির্বিঘ্নে বসবাস করতে পারেন। দরিদ্র মানুষের যে এসি, এই মাটির বাড়ি অটোমেটিক্যালি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কারণ হচ্ছে এই মাটির বাড়ির যে ওয়ালগুলো অনেক বেশি চওড়া হওয়ার কারণে তাপ এবং শীতের যে প্রভাবটা সেটা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা এই রকম মাটির বাড়িতে বসবাসকারী একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো, তারা এই ধরনের মাটির বাড়িতে কী ধরনের সুবিধা পেয়ে থাকেন। আপনার নাম কি? জয়নাল। তো এই মাটির বাড়িতে আমরা জানি বেশ কিছু সুবিধা রয়েছে। তো মাটির বাড়িতে কি সুবিধা রয়েছে বলেন তো? মাটির বাড়িতে সুবিধা যে রয়েছে সেই সুবিধা হলো শীতের টাইমে গরমের উৎস পাওয়া যায়, আর গরমের টাইমে ঠান্ডার আবহাওয়া ভরা পাওয়া যায়। আপনাকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা আরও একটি মাটির বাড়িতে এসেছি। এটাও দোতলা মাটির বাড়ি। এই মাটির বাড়িগুলো তাপ নিয়ন্ত্রণ করে, যার ফলে এখানে স্বাভাবিক তাপমাত্রা সবসময় পরিলক্ষিত হয়। এই মাটির বাড়িগুলোর ওয়ালগুলো বেশ চওড়া, 2 থেকে 2.5 হাত এর চওড়া হওয়ার কারণে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, প্রায় 3 থেকে 4 ফুট চওড়া হয়ে থাকে এই মাটির ওয়ালগুলো। আর মাটি থেকে বেশ উঁচুতে এগুলোর অবস্থান, আর এগুলো হবার কারণে বাইরের যে তাপটা সেটা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না, আবার শীতকালে বাইরের যে ঠান্ডা সেটাও প্রবেশ করতে পারে না। ফলে ভিতরে বসবাসকারীরা সাধারণ তাপমাত্রায় তারা অবস্থান করে। অধিক শীতও নয়, অধিক গরমও নয়, একরকম অটোমেটিক্যালি এসির মতো হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এখানে এই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। কি? আমার নাম মোসাম্মদ খালেদা আক্তার। এই মাটির বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে আপনি একজন। তো এই মাটির বাড়িতে কি কি সুবিধা হয় বলে আপনি মনে করেন? শীত এবং গ্রীষ্মকালে যে সুবিধাটা আমরা জানি, এটা একটু আপনি বলেন তো কেন হয়? গ্রীষ্মকালে আমাদের মাটির বাড়ির একটা সুবিধা আছে, একটা কারণে যে মাটির দেয়ালগুলো আছে খুব চওড়া, 3 থেকে 4 ফুট চওড়া, যার কারণে গ্রীষ্মকালে গরমের তাপমাত্রা ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না, যার কারণে আমরা ঘরের ভিতরে গ্রীষ্মকালে ঠান্ডা অনুভবটা করতে পারি। আর শীতকালে সেই রকম একই পর্যায়ে যে চওড়ার কারণে বাইরের আবহাওয়া ভিতরে ঢুকতে পারে না, শীতের ঠান্ডাটা আবহাওয়া ঢুকতে পারে না, যার কারণে ভিতরে গরম থাকে। এই গরমটা আমরা অনুভব করে সবাই মিলে বসবাস করতে আমাদের সুবিধা হয় এবং এসি লাগবে কি? এসি না, মাটির ঘরের এসি প্রয়োজন নাই, ইটের ঘরেরই বেশি প্রয়োজন। কারণ ইটের ঘরের যে তাপমাত্রা তারাই অনুভব করে যে ইটের ঘরে থাকাটা কিরকম, আর মাটির ঘরে আমরা বুঝি এসির চাইতে আরামদায়ক। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এইসব মাটির ঘরগুলো এঁটেল মাটির সাহায্যে তৈরি করা হয়েছে। এঁটেল মাটির সাথে ছোট ছোট করে কেটে নেওয়া খড়ের টুকরো এবং পানি মিশ্রিত করে কাদা করে নেওয়া হয়। এগুলো সুন্দর করে তৈরি করা হয়েছে দেওয়ালগুলো। এতে মাটির দেওয়াল বেশি মজবুত হয় বলে জানিয়েছেন এখানকার মানুষ। মাটির ঘর যারা তৈরি করেন তাদেরকে বলা হয় দেয়ালি। গ্রামের এইসব বাড়িঘরের বয়স 60 বছর থেকে 100 বছর পার হয়ে গেছে। তবে বর্তমানে আর কেউ মাটির ঘর তৈরি করছেন না এলাকায়। ক্রমেই এই মাটির ঘরগুলো বিলীন হয়ে যাচ্ছে। বন্ধুরা, গ্রামাঞ্চলে এইসব মাটির ঘরগুলো ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে এখন।
আগামীতে এগুলো কালের গর্ভে একসময় বিলীন হয়ে যাবে। গ্রামগুলো থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এইসব বাড়িঘরগুলো। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।